Assalamu alaikum everyone, welcome back to my channel. This is Faiza back with another video, and in today's video I am going to show you all my Ramadan routine. তো আজকের যেই রামাদান রুটিনটা এটা হচ্ছে আমার বন্ধের দিনের রমজানের রুটিন। কারণ আমি যখন ইউনিভার্সিটিতে যাই সেই সময় আমি এরকম ফ্রি টাইম পাই না, তো আমি আমার মনের মতো কোনো কাজ করতে পারি না। সো যেহেতু সকালে আমি উঠছি, আমাকে উঠেই কিছু খেতে ইচ্ছা করে না, তো সেহেরি তো করতে হবে। তো আমি এই জন্য ভাবি যে আমার যাতে রুচির সাথে ম্যাচ খায় এরকম কিছু আমি নিজের জন্য বানিয়ে নেই। আম্মু প্রত্যেক দিনই কিছু না কিছু বানিয়ে রাখে, কিন্তু আমার সকালে উঠে খেতে ইচ্ছা করে না। তা আমি ভাবলাম যে এবার না হয় যেহেতু বন্ধের দিন, আমাকে সকালে ক্লাসে যেতে হচ্ছে না, তাই আমি কিছু বানিয়ে ফেলি। এবং যেহেতু সবচেয়ে ইজি হচ্ছে ফ্রাইড রাইস, তাই আমি ভাবলাম যে খেতেও মজা লাগবে, আমি ফ্রাইড রাইস বানিয়ে নিই। এবং যদি আপনারা এই রেসিপিটা চান, আপনারা চাইলে আমার ফেসবুক পেজ টেলস বাই ফাইজাতে চেক করে নিতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেল যেটা আছে টেলস বাই ফাইজা সেটাতেও চেক করে নিতে পারেন, আমি লিঙ্ক অ্যাটাচ করে দিচ্ছি। রমজানের একটা জিনিস আমি মাথায় খুবই রাখছি যে যেহেতু একটি বরকতের মাস, আমাকে একটা টাইম টেবিল সেট করতে হবে। যেহেতু ইউনিভার্সিটি যেতে হয়, তো এমন হয় যে সেহেরির পরে আর ঘুমানো হয় না, অথবা যদি ঘুমায়ও তখন আমি অ্যাটলিস্ট 1 ঘন্টা পাই, এর বেশি পাই না। তো যেহেতু আমাকে এই টাইম টেবিল ফলো করে ইউনিভার্সিটির ক্লাস করে বাসায় এসে সব কাজ করে এরপরে থাকতে হচ্ছে, তো আমি ভাবলাম যে অ্যাটলিস্ট আমাকে যে কোনো একটা জিনিসের দিকে মনোযোগী হতে হবে, এবং সেটা হচ্ছে নামাজ। আমার যাতে নামাজ মিস না যায়, আমি সেটার অনেক চেষ্টা করলাম, যেহেতু আমি চাচ্ছি যে আমার এই রুটিনটা ডেভেলপ হোক। তো আমি সকালেই, যেহেতু এটা বন্ধের দিন, তো আমি প্রত্যেক দিন চেষ্টা করি যেন আমার নামাজ স্কিপ না যায়, কিছুক্ষণ আমি জিকির করতে পারি। তাহলে অ্যাটলিস্ট যেই চেষ্টাটা, আমার রুটিনটা আমি সেট করেছিলাম, আমি পারফেক্টলি ওই অনুযায়ী কাজটা করতে পেরেছি। এই মনের শান্তিটাই অনেক বড় একটা শান্তি, বিকজ নিজের কাছে দেওয়া কমিটমেন্ট ফুলফিল করা অনেক বড় একটা ব্যাপার। সেহেরির পরে কিছুক্ষণ ঘুমিয়ে ওঠার পরে আমি ফার্স্টেই গোসল করে নিই। গোসলের পরে আমি স্কিন কেয়ার করে নিই। স্কিন কেয়ার ছাড়া এখন রাস্তায় বের হওয়া একটা বড় ট্র্যাজেডিক জিনিস। রাস্তার যে অবস্থা এবং ঢাকার বাতাসের যে অবস্থা, এই কারণে স্কিন কেয়ার, সানস্ক্রিন খুবই একটা মাস্ট বলতে গেলে। তো আমি যেহেতু বাসায় আছি এখন, তো স্কিন কেয়ার আমি একটু টাইম দিতে পারছি। ইউনিভার্সিটি থাকলে আমি যে সানস্ক্রিন দিয়ে ইউনিভার্সিটি চলে যাই, আমি স্কিন কেয়ারের টাইম পাই না। আর সামনে যেহেতু ঈদ, তো ঈদের জন্য স্কিন প্রিপেয়ার করে রাখাও ইম্পর্ট্যান্ট। আর এছাড়াও ঈদের আগে দেখা যায় যে স্কিনের ব্রেকআউট হয়, অথবা নানা ধরনের পিম্পল অথবা প্যাচেস দেখা দেয়, যেই কারণে স্কিন অনেক ডাল মনে হয়। তো আমি এদিকে খেয়াল রাখছি যাতে আমার স্কিনটা একটু আগের থেকে হেলদি হয়। আপনারা যদি আমার স্কিন কেয়ারের স্টেপ চান, ইউ ক্যান কমেন্ট বিলো. I'll give you all a skincare, my whole skincare routine. এছাড়াও আমি সবসময় একটা আতর ইউজ করি, যেহেতু পারফিউম ইউজ করা যাচ্ছে না, তো আমি একটা আতর ইউজ করি যেটা অনেক মাইল্ড, আমার কাছে খুবই ভালো লাগে এই আতরটা। এটার নামও আমি মেনশন করে দেব। এরপর আমি চলে যাই পড়তে। যেহেতু আমার ঈদের ভেকেশনের পরপরই আমার মিড এক্সাম, তো আমি পড়ালেখা তো বাদ দিতে পারছি না, চেয়েও পারছি না, আমাকে ওইদিকে খেয়াল রাখতেই হবে। যদিও আমি এবার ভেবেছিলাম যে আমি বন্ধের মধ্যে আমি বই ধরবো না, আমি পড়বো না, যা হওয়ার হবে। আমি জানি না আমি পরীক্ষায় কী লিখবো, বাট অ্যাট দ্য এন্ড আমি এংজাইটির কারণে পারি নাই। তো কিছুক্ষণ পড়ার পরে আমি আমার ফুল রুম গুছানো শুরু করি। আমার কাছে একটা জিনিস মাথায় থাকে যে রুম গুছানো থাকলে মাইন্ড ফ্রেশ থাকে, রুম গুছানো না থাকলে সব কিছু এলোমেলো লাগে। আর এরপরে আমি নামাজ পড়ে নেই, কিছুক্ষণ কোরআন পড়ি, দোয়া পড়ি। আমি এই জিনিসটা খুবই চাচ্ছি মেনটেন করতে, যেহেতু ইমান যদি আমাদের দুর্বল হয় আমাদের ক্ষেত্রেই প্রবলেম হবে।
তো এই জন্য আমি চাচ্ছি যাতে আমার এই রুটিনটা স্টেবল থাকে। তো ওই দিনই আমি নামাজের পরে বিকালে আম্মুর সাথে একটু বের হই, যেহেতু ঈদের মৌসুম, কিছু কেনাকাটা দরকার। তাই আমি ফার্স্টে গেলাম মিনা বাজারে। মিনা বাজার থেকে যা যা দরকার সেগুলো আমি লিস্ট করে নিয়ে কিনে আনলাম। তো এরপরে গিয়ে দেখি যে ওই টাইমের মধ্যে আমার 3:30 বেজে গেছে। তো আমি বাসায় আসার পরই আম্মুর সাথে ইফতারের একটু হেল্প করা শুরু করি। কিন্তু কিছুক্ষণ করার পরে আমি ভাবলাম যে আমি তো অনেক দিন ছাদে যাই না, একটু ছাদে গিয়ে ঘুরে আসি। আর আপনাদেরকেও ছাদের যেই সুন্দর ওয়েদার, আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা এবং একটা মেঘলা ওয়েদার। সো আমি আপনাদেরকে ছাদের যেই ফুলের বাগান ওটাও দেখিয়ে দিই। এবং সত্যি বলতে আমাদের যেই ছাদ আছে, এই ছাদের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল, আমার এত ভাল লাগে, মানে আমার মুড ঠিক হয়ে যায় যখন আমি সুন্দর সুন্দর ফুল দেখি। তো এরপরে তো ছাদে কিছুক্ষণ ঘুরতে ঘুরতে দেখি যে ইফতারের সময় হয়ে যায়। তো আমি নিচে গিয়েই ফার্স্টে টেবিল গোছানো শুরু করি। হয়তো এরকম হয় যে আমি ভাজাভাজি করি আর আম্মু টেবিল গুছায়, না হলে আমি টেবিল গুছাই আর আম্মু ভাজাভাজি করে। তো আমি ইফতারে খুবই কম খাই, আমি ভাজা পোড়া খেতে পারি না, আমার কাছে ভাল লাগে না। আমার কাছে মনে হয় যে ইফতারে ঠান্ডা কিছু খেলেই মনও ভালো থাকে, শান্তিও লাগে। তো আমি ইফতারে কিছুক্ষণ পরে গিয়ে, অনেকে বলে যে হলে ইফতারের পরে ভাত খেয়ে ফেলতে, আমি ভাত খেতে চাই না। আমার ভাতের সাথে একটু শত্রুতা আছে। কিন্তু আমাকে যদি বলে ফাস্ট ফুড খেতে, আমি লাইক এক পায়ে দাঁড়ানো। তো আমি ফার্স্টে গিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে নিই আমার জন্য, যেহেতু আমি রাতে পড়তে বসবো। তো একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আর একটা কফি বানিয়ে নিয়ে আমি পড়তে বসি। তো ফার্স্টেই আমি একটা রুটিন করে নিই যে আমার কি কি পড়া লাগবে, কি কি পড়া বাকি। ওই রুটিনটা করা অনুযায়ী আমি একটা টেবিল ঠিক করি যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আমি এই সাবজেক্টটা পড়বো, এই কোর্সের পড়াটা পড়বো, এরপরে হলো বাকি অংশটা শেষ করব। এমন হয় যে টাইমটা চলে যায়, তারপরও আমি ট্রাই করি যে এই 1 ঘন্টার টাইম আমি নিলাম, ওই টাইমের মধ্যেই আমি এই টপিকটা শেষ করব। আর না শেষ করতে পারলে আমি রেখে দিই, কালকে করব, কিন্তু পরের টপিকটা শুরু করে দিই। কজ না হলে গিয়ে পরবর্তীতে আমি টাইম ম্যানেজ করতে পারবো না। এই জিনিসটা মেনটেন করলে সবার পড়ার ক্ষেত্রে অনেক ইজি হয়ে যায়। তো আমি কিছুক্ষণ পড়ার পরে একটা জিনিস মাথায় আসলো যে আমি দারাজ থেকে অনেকগুলো অর্ডার করেছি এবার ঈদের জন্য। বেসিক্যালি আমার ঈদের জিনিসপাতি কেনাকাটার থেকে অনেক বেশি ভাল লাগে স্টেশনারি জিনিস কিনতে, অথবা কাওয়াই যে কিউট জিনিসগুলো আছে ওগুলা কিনতে খুবই ভাল লাগে আমার কাছে। তো আমি এগুলো খুবই অর্ডার করি, টাকা জমাই আর ওগুলো অর্ডার করি। যে টাকা পাই সেগুলো দিয়ে আমি এগুলো কিনে ফুল টাকা শেষ করে বসে থাকি। তো আমি একটা ভিডিও করেছি পুরা এই আমি যেই অর্ডার করেছি দারাজ থেকে, অথবা যা যা আমি কিনেছি অন্যান্য স্টেশনারি শপ থেকে, তার একটা আনবক্সিং ভিডিও আমি নিশ্চয়ই এটা আপলোড করে দেব নেক্সট দিন। তো আপনারা একটা রিমাইন্ডার দিয়ে রাখেন। অ্যান্ড দ্যাটস অল ফর মাই ব্লগ। আমার রমাদানের দিন তেমন আহামরি কিছু না, কিন্তু আই ট্রাই টু মেনটেন আ রুটিন। আমার কাছে খুবই ভাল লাগে যদি আমার রুটিন মাফিক একটা কাজ হয়, সুন্দর মতো গুছানো একটা কাজ হয়। গুছানো দিন থাকলে মনও ভালো হয়ে যায়, সবই ভাল লাগে। তো আমি চেষ্টা করি একটা রুটিন মাফিক কাজ করতে। তো দ্যাটস অল in my video, and thank you all for watching my video. Don't forget to like, share and subscribe, and advance Eid Mubarak. And I try to upload a Chadrat blog and Eid blog, and see you all again. Bye, love you.